শীতের সকালে গরম গরম কী খাওয়া যায় সেটা প্রত্যেক বাড়িতেই এক ভাবনার বিষয়। তাই আজ আমি আপনাদের চিড়ে দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি করে দেখাবো, যেটা আপনারা ব্রেকফাস্টে তো খেতে পাবেন, তার সঙ্গে লাঞ্চ বক্সেও দিতে পারবেন। এই রেসিপিটা খেতে যেমন টেস্টি, বানানো তেমন ইজি। তো চলুন বেশি দেরি করবো না, শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি বিনু কুকুরটুনিতে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি 250 গ্রাম চিড়ে। এবার আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে নেব। চিড়েটা ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে 1 কাপ দুধ দিয়ে চিড়েটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। এবার আমি এদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কাজু। কাজুটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। যখন কাজুর কালারটা হালকা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে কিশমিশ। কিশমিশটাকেও কাজুর সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। আমাদের এখানে কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, দারচিনি হাফ স্টিক, লবঙ্গ 5টা, গোলমরিচ 7টা, দিচ্ছি 1 ছোটো চামচ জিরে। এবার এগুলোকে লাইট সতে করে নিতে হবে। সতে করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে 1 চামচ গ্রেট করে নেওয়া আদা, 3টে কাঁচা লঙ্কা কুচি। 1 মিনিট লো ফ্লেমে সতে করে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 পিঞ্চ হিং, 1 কাপ মটরশুঁটি। মটরশুঁটিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদ ঢাকাটাকে খুলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো নুন, 3 ছোটো চামচ চিনি। ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে দুধ দিয়ে ভিজিয়ে রাখা চিড়ে। চিড়েটাকে এই সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে হাফ লেবুর রস, আর দিয়ে দিতে হবে ভেজে রাখা কাজু আর কিশমিশ। আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস, আমাদের চিড়ে মটর রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে গরম গরম সার্ভ করে নিন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।